আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী দয়াল নবী জানিয়ে দিলেন, আম্মা বোনের একটু মন দিয়ে শোনেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে দরজায় লেখা থাকবে দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দাইয়ুসকে ওই নারীটা হলো দাইয়ুস যে বেপরদা হয়ে নিজে সৌন্দর্য স্বামী ছাড়া অন্য কেউ দেখে ফেলে, বাইরে বাইরে সে হলো দাইয়ুস। আমার আম্মা শুনে রেখে দেন, এই মুখমণ্ডলটুকু, হাতের এই গাঁটের বাইরে অংশটুকু, পায়ের গাঁটের নিচের অংশটুকু ছাড়া বাকি জায়গাটাকে ঢেকে রাখা হলো ফরজে আইন। নামাজ যেমন ফরজে আইন, পর্দাটা তেমন ফরজে আইন। কার কথা? আল্লাহর কথা। এখন কোন মা মন যদি মনে করে আপনার কথা আমি শুনতে রাজি নয়, কে আপনি আমাকে বলার? আমার আম্মা আমি আপনার সন্তানের মতো, এরপরে নাও মানলে তাও বলে দিয়ে যায়। আমি আপনাকে বলিনি, আল্লাহর সংবিধান আপনাকে শুনিয়ে দিই। এখন কোন বোন মনে করতে পারে আমার বয়সটা হোক আমার দাদির মতো, নানির মতো, তখন ভাববো আমার বোন শুনে রেখে দাও, শুনে রেখে দাও। এই জমিনের উপরে হযরতে সিদ্দিক আকবর যখন খলিফা হয়েছিলেন, ওই সময় একটা কথা বলে দিয়ে যায়। হঠাৎ করে দুজন মানুষ রাস্তা দিয়ে যেতেছিল, একটা কবরের সুড়ঙ্গ হয়ে আছে, তার ভেতর থেকে আওয়াজ আসতে লেগেছে, কে আছো আমাকে তোলো, আমি জিন্দা আছি আমাকে কবর থেকে তোলো। তারা ছুট দিয়ে পালিয়ে গেছে ভয়েতে। এই খবরটা আবু বকর সিদ্দিকের কাছে পৌঁছে গেল, এমন করে সাহাবাদের ঘরে পাঠিয়ে দিল। সাহাবা ভাইরা এসে হাজির হয়ে গেল, কবরটাকে খনন করা হলো। ওই সময় যখন একেবারে কাজ বরাবর চলে যাবে, তারা বলতে লেগেছে, কবর যে ছিল বলতে লেগেছে,